গরম মশলা দিয়ে একটুখানি ঢেকে দেব, তাহলে ঘ্রাণটা থাকবে, না হলে ঘ্রাণটা বের হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি উড়িষ্যা মালকানগিরি থেকে বলছি। অন্নদা ব্লগে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব ডিমের তরকারি, তো সঙ্গে থাকো। এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করব। তো এখন আমি এই যে ডিম আর আলুগুলো বসাই দেবো। এই যে ডিমে জল দিয়ে দিলাম, এখন ডিমটা বসাই দেব আর উনুনে জাল দিয়ে দেবো। আর ডিমের সাথে এই যে ছোট ছোট যে আলুগুলো থাকে না, আলুর দম আমরা যেগুলো রান্না করি, তো সেই আলু দিয়েই আমি আজকে ডিমের তরকারি রান্না করি। এই যে দেখো, আলুগুলো তো অনেক বালি, এগুলো তো ধুয়ে নিই, ধুয়ে তারপরে দেবো। এই যে আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, ডিম সিদ্ধ দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে ডিমটা আর ফাটবে না। এই যে অল্প একটু ডিম দিয়ে এবার আমি ঢেকে দেবো, লবণ দিয়ে এবার আমি ঢেকে দেবো। ডিমটা বসাই দিয়েছি, আর এরপরে আমি কুশি ভাজা করব। তো কুশিটা আমি কুচাই নিই, কুশি ভাজতে ভাজতে তারপরে আমি মশলা বাটবো। তো এই যে দেখো, কুশিটা ভালো করে ফার্স্টে ছুলে দিতে হবে। মামার দেখো, আমি লক জানি না। তো এইবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই আমার ডিম আলু কতদূর সিদ্ধ হয়েছে। এই তো হয়ে গেছে, দেখি আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নেব। এরপরে আমি কুশি ভাজা করব। দেখো, কুশিটা কুচাই নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সরষের তেল। একটুখানি অফ করে দিই। সরষে তারপরে দেবো দুটো শুকনো লঙ্কা ছেড়ে। তারপর দেবো কুশি। নাড়াচাড়া দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। হলদি, এরপরে একটুখানি জল দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ডেকে দেবো। এইদিকে দেখো, ডিম আলু ছুলছে, আর এইদিকে আমার কুশি ভাজা হচ্ছে। একটু অল্প জালেই আমি কুশিটা ভাজবো, না হলে পোড়া লাগবে। আর এদিকে আমি মশলাটা বেটে নিই। ফার্স্টে নেব জিরা, দেবো শুকনো লঙ্কা। এবার জিরা আর শুকনো লঙ্কাটা আমি বেটে নেব।
বন্ধুরা আমার জিরে লঙ্কা বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেটে নেব। এইদিকে দেখো আমার কুশি ভাজা হয়ে গেছে, আর আমার ডিম ছোলাও হয়ে গেছে, আর এদিকে মশলাও বাটা হয়ে গেছে। তো এখন আমি কুশি ভাজা নামাই, তারপরে ডিমের তরকারি রান্না করব। মিশাই নেব। 6 7 9 10 मम्मी कहते ओ माये जालू तो तारे এরপরে ডিমগুলো আমি ভেজে নেব। বন্ধুরা আমি ভেজে নেব। বন্ধুরা আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। বাটা গরম, তেল গরম হয়ে গেছে, এখন দেবো তেজপাতা। এরপরে দেবো গোটা জিরে। जिधर नन नान है এরপরে দেবো বাটা মশলা। মশলাগুলো দিয়ে দেবো। এরপরে অল্প একটুখানি জল দেবো, হলুদ। দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলার থেকে যে তেল বেরোচ্ছে। এরপরে দিয়ে নেব স্বাদ মতো লবণ। এরপরে এই যে ডিম আর আলুগুলো আমি ছেড়ে দেবো ভিতরে। দেবো। এরপর ঢাকনা খুলে একটু দেখে নেব। গোটা গরম মশলা বেটে দেবো। তো এই যে দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, দিয়ে নেব। একটু খাই দেখি দে, আমার খাবো। গরম মশলা দিয়ে একটুখানি ঢেকে দেব, তাহলে ঘ্রাণটা থাকবে, না হলে ঘ্রাণটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি নামাই নেব। আবার এই যে তরকারি, ডিমের তরকারি আর কুশি ভাজা রান্না হয়ে গেছে। তো তোমরাও এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।